আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি অজুর মাসাইল নিয়ে। আমরা জানি নামাজ পড়তে অজুর প্রয়োজন, অর্থাৎ পবিত্রতার বড় একটি মাধ্যম হচ্ছে অজু। সেই অজুর অনেকগুলো মাসাইল আছে এবং অজুর অনেক ফরজ রয়েছে, সুন্নাহ রয়েছে, অজু ভেঙে যাওয়ার অনেক কারণ রয়েছে। আমরা মুসলিমরা অনেকে কিন্তু সেই বিষয়গুলো অজানা। আজকে আমরা সেগুলো আলোচনা করব শেখের সাথে ইনশাআল্লাহ। শেখ, প্রথম যে বিষয় অজুর মাসাইল, প্রথমে জানতে চাওয়া অজুর বিধান পবিত্র কোরআন থেকে কিভাবে এসেছে জানাতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের। মুসলমান হিসাবে আমাদের পবিত্রতার সাথে জড়িত অনেকগুলো বিষয় রয়েছে। বলতে গেলে সবগুলোই আমাদের পবিত্রতার সাথে জড়িত। তার মধ্যে বাহ্যিক পবিত্রতা রয়েছে, উজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। তো উজুর বিধান কোরআন মাজিদে এসেছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উজুর বিধান সম্পর্কে বলেছেন যে তোমরা যদি নামাজ পড়তে চাও তাহলে উজু করে আসো। আর উজুর ফরজ নির্ধারিত হয়েছে 4টি। এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা এবং পা টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টি এই আয়াতের মধ্যে বলা হয়েছে। সেই হিসাবে এই 4টিকে আমরা ফরজ বলে থাকি। উজুর রোকন বলতে পারি আমরা। এই 4টির যে কোনো একটি যদি বাদ পড়ে, ভুল হয়, না করা হয়, তাহলে তার উজু হবে না। এই জন্য এই 4টি ফরজ বিধান কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে কোরআনের আয়াতের যে ধারাবাহিকতা রয়েছে সেই হিসাবে কেউ কেউ বলছেন যে এখানে আয়াতের মধ্যে যে ধারাবাহিকভাবে বলা হয়েছে সে ধারাবাহিকতা অবলম্বন করারও একটা ফরজ, কেউ এটা বলছেন। আবার কেউ বলছেন যে উজুর নিয়াত করতে হবে, নিয়াত না করলে উজু হবে না। এটা তারা যেহেতু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এমন কিছু কথা বলছেন যে কথার দ্বারা এটা ব্যাখ্যা করা যেতে পারে। ইজা কুমতুম ইলাস সালাতে, অর্থাৎ ইজা নাওয়াইতুমুস সালাত, যখন তোমরা উজুর নিয়াত মানে নামাজের নিয়াত করবে তখন তোমরা উজু করে আসো। এজন্য নিয়াত করা ফরজ হবে কিনা, ধারাবাহিকতা রক্ষা করা ফরজ হবে কিনা, এবং এক অঙ্গ ধৌত করার পরপর সাথে সাথে আরেক অঙ্গ ধৌত করা জরুরি হবে কিনা, এগুলো নিয়ে উলামা ইকরামের মধ্যে বিতর্ক আছে। তবে 4টি ফরজের ব্যাপারে সবাই প্রায় একমত যে এই 4টির যে কোনো একটি বাদ পড়লে তার উজু হবে না, এবং সুন্দরভাবে এই 4 অঙ্গ 3 অঙ্গ ধৌত করতে হবে এবং এক অঙ্গ মাথা মাসে করা। এই 4টির মাধ্যমে উজু কমপ্লিট হবে। শুকরান, জাযাকাল্লাহ। অর্থাৎ আমরা এই 4টিকে উজুর ফরজ বলতে পারি। জি।